যারা না দেখে বিশ্বাস করে তারা ঈমানদার। আমি বলি না, আল্লাহ। যারা না দেখে বিশ্বাস করে তারা ঈমানদার। আর যারা দুনিয়ার জমিনে ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, এরপরে আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যা রিজিক দিয়েছি, এই রিজিক থেকে যারা আমি আল্লাহর পথে যারা ব্যয় করে, এদের জন্যই জান্নাতের সংবাদ। যুবক ভাইরা আমার, আল্লাহর কথা বললে নাস্তিকের কাছে ভালো লাগে না, ঠিক না বেটি? নবীর কথা বললে দুশমনদের কাছে ভালো লাগে না। ওলি আল্লাহর কথা বললে বেঈমানদের কাছে ভালো লাগে না। মা বাবার খেদমতের কথা বললে কুলাঙ্গারদের ভালো লাগে না। কেন? আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন যাদের সামনে হেদায়েতের কথা বলা হয়, এরপরে তারা হেদায়েত বুঝে না। যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, তাদের কাছে আল্লাহর কথা ভালো লাগে না। যাদের সামনে নবীর কথা বলা হয়, তাদের চেহারা কালো করে রাখে, ঠিক কি না বলেন? কেন কেন কেন? তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। যাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছে, যাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছে, যাদের কানটার মধ্যে টিফা লাগাইয়া দিয়েছে, এদের কাছে যতই হেদায়েতের কথা বলো না কেন, এরা হলো দালাল, এরা দলিল বোঝে না। কথা বলেন ঠিক কিনা? মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা, রামচন্দ্রপুর, টিন ও কাঠবাজার ব্যবসায়ীদের উদ্যোগে যুব সমাজ, মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 28তম বার্ষিক মাহফিলের আজ প্রথম দিন। প্রথম দিনের জনাব সভাপতি পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল আল্লামা আলহাজ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, সহসভাপতি আলহাজ বুরহান উদ্দিন সাহেব, আলহাজ জয়নাল আবেদিন সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আমিন নগরের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন শাহিন শিকদার ভাই। প্রধান মেহমান জনাব আবুল কাশেম অলিমুল্লাহ সাহেব। বিশেষ মেহমান জনাব সিদ্দিকুর রহমান সাহেব। বিশেষ অতিথি হাজি কবির হোসেন সাহেব, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী। আমার পূর্বে অনেক সুন্দর কণ্ঠে আলোচনা করেছেন মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, পীরজাদা মাওলানা কারি মুখলিসুর রহমান মনিরি সাহেব, এবং বক্তব্য রেখেছেন প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ আলহাজ মৌলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই আজিমুশান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারক, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে আবারও পড়ুন আলহামদুলিল্লাহ।
গতকাল সারা বাংলাদেশের যে নিম্নচাপ, সতর্ক সংকেত এবং তার বাস্তবতা এবং আজকে রাত্রের যে বাস্তবতা, পার্থক্য। আমার দিনের বেলি মাহফিল ছিল মির্জাপুর, এই মাহফিলটা কিন্তু ক্যান্সেল হয়েছে বৃষ্টির কারণে। আর আজকে রাতের বেলা কাঠবাজার মাহফিল চলছে। গতকাল আমার দুটি প্রোগ্রাম ছিল, দুইটাই ক্যান্সেল হয়েছে। একটা ছিল দরকার আর একটা ছিল চান্দিনা। তো আজকের এই মাহফিলটা যে হবে, সবাই কিন্তু আশা ছেড়ে দিয়েছিলেন, ঠিক না? এই মাহফিলটি একটি ঐতিহ্যবাহী মাহফিল। আল্লাহ পাক যা আমাদেরকে দয়া করে এখানে বসার মতন সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো? বলুন, বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে। বান্দার উচিত আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তুমি যখন যে অবস্থায় রাখবা শুকরিয়া তোমারই। যখন যে অবস্থায় রাখবা শুকরিয়া তোমার। বান্দার উচিত ধৈর্য ধারণ করা। এই কাঠবাজারের মানুষ, তিন বাজারের মানুষ, রামচন্দ্রপুরের মানুষ তো হতাশা হয়ে গিয়েছিল, আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু তারা পিছপা হয়নি। তারা হাল ধরে রেখেছিল। জ্বর হোক তুফান হোক, মালিক তুমি যেই ভেবে রাখবা রাখো, আমরা ধৈর্য ধারণ করব। কিন্তু দেখেন কত সুন্দর হিসাব নিকাশ। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই। এটাই বাস্তব। আজকে টাকা আছে বলে আমরা অহংকার করব না। একজনের টাকা নাই বলে তাকে নিন্দা করব না। আমরা মেমোরিতে ওই কথাটি রাখবো, যাকে টাকা দিয়েছেন তাকে কে দিয়েছেন? আল্লাহ বলছেন আমি যাকে পছন্দ করব, এই দুনিয়াতে আমি পরীক্ষা করব। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। আপনার কি মনে করেন যে আমি খুব ইচ্ছা করে দেরি করছি? তাহির হুজুর ইচ্ছা করে দেরি করে না, আধা ঘন্টা আগে আসার চেষ্টা করে। যখনই কোনো পেস লাগবে মনে করবেন যে আমার ইচ্ছার পরেও একটা পেস লেগে গেছে। আমি অনেক চেষ্টা করেছিলাম 9:30 এসে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি পারি না, সারাদিন আমার গাড়িটা ছিল গ্যারেজে, ওই আসবে আসবে আসবে, হঠাৎ করে গিয়ার বক্সটায় এখানে আসার পরও রাস্তায় দাঁড়িয়ে গিয়ে কথা বলেছি, গাড়ির সমস্যা জানিয়েছি, তারপর রিস্ক নিয়েই চলে আসছি। বাইরে এসে বললাম যে ভাই গাড়ি অনেক গরম হয়ে গেছে। তো যাই হোক, বিশ্বাস ছিল যে আপনারা অন্তত এই কথাটা জানেন যে তাহির হুজুরে দাওয়াত রাখলে দাওয়াত মিস করে না। এই গুণটাকে আমি একদিন অর্জন করেছি, সংসার করতে করতে অর্জন করেছি। একজনের সাথে চললে তার হ্যাবিট, তার অভ্যাস জানা যায়। হায়াত মউত, সুস্থতা অসুস্থতা থাকতে পারে, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি মাহফিলে আসার জন্য। যাই হোক, আমার পূর্বের আলোচকগণ দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, আমি তাদেরকে মুবারকবাদ জানাই। তবে এই মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? শাহিন ভাই 60,000 টাকা দিচ্ছে, আর প্রধান মেহমান আবুল কাশেম সাহেব, অলিমুল্লাহ সাহেব, মোল্লা বলছেন না? আমিও তো বাবা মোল্লা গোষ্ঠীর ওই, হ্যাঁ কথা বলছিলেন মনে আছে আমার। হ্যাঁ হ্যাঁ, তো এই দুইজন দুটো পাশে, দুজনে আমার সাথে কথা হয়েছে, মারহাবাগন। আমি মাঝখানে, এই জন্য আমার সবাই আদর করে। উনি দিয়েছেন 50,000। মোট কত হয়েছে? 1,10,000। হাত তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা তাহির সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। হাতরা সোজা করেন।
কাশেম সাহেব শাহিন সাহেব সব লয়ে যাবো গা, আর মাহফিল কমিটিরা সব সব নিয়ে যাবে, এটা আমি চাই না। আমি চাই আজকে যত মানুষ হয়েছেন সবাই হাতটা পকেটে দিবেন। এখন দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, দিয়া আবার আরেকজনের পকেটে হাত দিয়েন না বাজান, নিজের পকেটে হাত দেন। জানি জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দিছে 1000 টাকা, মারহাবা কোন পকেটে হাত দিছেন। আমার কমিটির ছেলেরা আসবে, একটা গাঁট টিটিহা দিয়া দেন, 10 টাকা 5 টাকা 20 টাকা, আমি চাই সবাই সব নিয়ে যাবেন। তবে এটা মনে রাখবেন, আপনারা কেউ টাকা না দিল টিন বাজার আর কাঠ বাজারের ব্যবসায়ীরা মাহফিল করতে সক্ষম। ওনাদের উদ্দেশ্য হলো সবাই এটাতে অংশগ্রহণ করুক, এটা একটা উৎসাহ পায়। তো আপনারা কিছু ব্যাগ দিয়ে ভিতরে লোক পাঠান, 3 মিনিটে কালেকশনটা করে নিয়ে আসেন। মিনিমাম যেন 1 লাখ টাকা হয়, সবাই দিবেন ইনশাল্লাহ, সবাই দেন। কেউ না করবেন না বাজান, এটা বাৎসরিক মাহফিল, 28তম মাহফিল, সবাই দিবেন ইনশাল্লাহ। আমি আমার আলোচনায় ঢুকে গেলাম, সময় তো কম, রাত্র হয়ে গেছে। সবাই দেন, মহিলাদের প্যান্ডেলে যান, মা বোনদেরকেও বলেন দেওয়ার জন্য। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, আমি আলোচনায় ঢুকে গেছি। অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার কথাগুলো শ্রবণ করেন। 3 দিন ব্যাপী মাহফিল, প্রথম দিনই এত গভীর করা উচিত হয় নাই। আমি অনেক লেট করে ফেলেছি, দুঃখ প্রকাশ করে শুধুমাত্র একটি কথা বলতে চাই, আপনারা সবাই জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? এই আল্লাহ তো সেই আল্লাহ যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কাছে আমরা সব জবাব দিতে হবে। কেউ বাঁচতে পারবে না, সব জবাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মাঝে পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি নামাজের মাধ্যমে হয়, এই গোলামি রোজার মাধ্যমে হয়, এই গোলামি যাকাতের মাধ্যমে হয়। যারা আল্লাহর গোলামি করে না, আমার আল্লাহ রহমত তারা পাবে না। আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, আমি তোরে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ রাহাজারি করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কেন আপনি গোলামি করবেন? কারণ কি? এই গোলামি এই জন্য করবেন, আমার আল্লাহ এই দুনিয়ার পরে আরেকটা জীবন রাখছেন, ওই জীবনটার নাম হলো আখিরাতের জীবন। আমার আল্লাহ এই জন্য গোলামির সিস্টেম রেখেছেন। আমার আল্লাহ চান আপনাদেরকে আখিরাতে নিয়ামত দান করবেন, এই জন্য আল্লাহ গোলামির সিস্টেম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামির সিস্টেমটা রেখে দিয়ে এটাই বুঝাইছেন, তোরা আমি আল্লাহরে ডাকবি, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিব। আর যখন এই দুনিয়া ছেড়ে তোরা চলে আসবি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরদার ভালোবাসা নিয়ে যদি তোরা আসতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তোদেরকে পুরস্কার দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা,
এই যে কোরআনটা আমার হাতে দেখতেছেন, এই কোরআনটা অনেক দামি জিনিস। এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনটা হাসরের ময়দানে আপনার জন্য দাঁড়ায়া যাবে, দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার প্রেমিকটার জাহান্নামে ফেলো না, রাতের বেলা ঘুমাই নাই, না ঘুমাইয়া তোমার লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তেলাওয়াতকারীর জন্য তুমি সুপারিশটা কবুল করো। আমার নবী, আপনার নবী বলবেন, এই কোরআন যখন দাঁড়ায়া যাবে, আমার আল্লাহ কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই দিকটা বেশি কথা হইতেছে, এই সাইডে বেশি কথা হচ্ছে। এই কথাটা এত কাছে বলা যাবে না, পিছনে বললে আমার কোনো আপত্তি নাই। কাছে কথা বললে আমি এটা মেনে নিতে পারবো না, কারণ আমার ডিস্টার্ব হয়। ক্যামেরা থাকবে, এই ছেলেরা ক্যামেরা থাকবে, আপনারা একটু সাইজ করে বলবেন। না বসবে না, দাঁড়াতে তো সমস্যা নেই, কথা বলুন। আমার যুবক ভাইয়েরা, এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আমার শাহিন ভাই দান করছে, কাসিম সাহেব দান করলো, শাহিন সাহেব দান করলো, আপনারা দান করলেন। আমার আল্লাহ বলছেন, এই সম্পদ পৃথিবীর কেউ দেয় না, যিনি দেয় তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা কি আল্লাহরে দেখছি? কথা কেন? মজা লাগতেছে না? মজা লাগবে একটু পরে। তেলাওয়াত করলে শান্তি লাগে না? শান্তি আর একটু পরে লাগবে। 10টা সূরা জিগাইলে মুখস্থ করতে পারে না। আর ছোট্ট হ্যান্ডার দিকে ফুটছে না, এটা 3 বছরের কালে মোবাইলে সব ফাংশন বুঝে। কথা ঠিক কিনা কেন? কেন এটা জন্য বাপ মা দায়ী। ইতা পরে কম। আবার বলতেছে, আল্লাহরে দেখছি, দেখছি, জান্নাত দেখছি, হাউজে কাউসার দেখছি, ফুল সিরাত দেখছি। আল্লাহ বলে, যারা না দেখে বিশ্বাস করে তারা ঈমানদার। আমি বলি না, আল্লাহ যারা না দেখে বিশ্বাস করে তারা ঈমানদার। আর যারা দুনিয়ার জমিনে ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, এরপরে আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যা রিজিক দিয়েছি, এই রিজিক থেকে যারা আমি আল্লাহর পথে যারা ব্যয় করে, এদের জন্য জান্নাতের সংবাদ। যুবক ভাইয়ের আমার, আল্লাহর কথা বললে নাস্তিকের কাছে ভালো লাগে না, ঠিক না বেটি? নবীর কথা বললে দুশমনদের কাছে ভালো লাগে না, ওলি আল্লাহর কথা বললে বেঈমানদের কাছে ভালো লাগে না, মা বাবার খেদমতের কথা বললে কুলাঙ্গারদের ভালো লাগে না। কেন? আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, যাদের সামনে হেদায়েতের কথা বলা হয়,
এরপরে তারা হেদায়েত বুঝে না। যাদের সামনে আল্লাহর কথা বলা হয় তাদের কাছে আল্লাহর কথা ভালো লাগে না। যাদের সামনে নবীর কথা বলা হয় তাদের চেহারা কালো করে রাখে, ঠিক কি না বলেন? কেন কেন কেন? তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। যাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছে, যাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছে, যাদের কানটার মধ্যে টিফা লাগাইয়া দিয়েছে, এদের কাছে যতই হেদায়েতের কথা বলো না কেন, এরা হলো দালাল, এরা দলিল বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, যারা দেখেও দেখে না মুনাফিক, যারা শুনেও না শোনার বান করে তুমি মুনাফিক, যারা সাজাইন্য সত্য গোপন করে এদের দেখবেন ম্যাক্সিমাম সাধু বেশের হয়, দেখলে আল্লাহর ওলি মনে হয়। এরার মতন বালা মানুষ দুনিয়াতে নাই। দেখবেন ক্ষেতের যাইয়া আরেকবারের ক্ষেত কাটতে কাটতে 3 বিঘা করে, মসজিদে যাইয়া কয় এই যে মুসল্লি কাতার সোজা করেন। কি কথা ঠিক আছে কি না কেন? আরেকবারের ক্ষেতের আইল কাটটা 14 বিঘা করেন না মুনাফিক, মসজিদে যাইয়া কয় এই যে মুসল্লি ভাই লাইন সোজা করেন। সাফার দাঁত ফলাইয়া দেওয়ার দরকার। সমাজে শুধু মুনাফিকের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। ঘরে ঘরে আগুন মুনাফিকের কারণে, বউ শাশুড়ির যুদ্ধ মুনাফিকের কারণে, ব্যবসায়ী ব্যবসার সঙ্গে প্রতারণা মুনাফিকের কারণে। ঠিক কি না বলেন? এই মুনাফিকরা আপনার সামনে বলবে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এই মুনাফিকদের লক্ষণটা দেখেন। আল্লাহ বলছে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে। ভালো কথা, এরপর আর কোন সুন্দর কথা হইতে পারে? এরপরে বলে ওয়াবিল ইয়াউমিল আখিরি, আমরা পরকাল দিবসের উপরে ঈমান এনেছি। এই কথা যে আয়েশা কাঠবাজারে বলবে, আপনারাই বলবেন বাপরে বাপ, লোকটা আল্লাহরে বিশ্বাস করে, লোকটা আখিরাতকে বিশ্বাস করে। কিন্তু আমার আল্লাহকে বন্ধু, যারা এসে আপনার কাছে বলতেছেন আমি আল্লাহরে বিশ্বাস করে, যারা এসে আপনার কাছে বলতেছেন আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু আমি আল্লাহ তাদের মনের খবর জানি, ওরা মনে মনে আপনার বিরোধিতা করে। আল্লাহকে আমাকে মানলেই ইমানদার হবে না, আখিরাতকে মানলেই ইমানদার হবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আমি বলি না মাশাআল্লাহ, আর আল্লাহু আকবার জোরে কর না। আমি কিন্তু সময় কাজে লাগাইতেছি, কেমন বুঝতেছেন তো? কাজে লাগাইতেছি যে নাকি 40 মিনিট গল্প করতেছি না, আগের বহুত কিছু নিয়ে এত কিছু বেশি পেয়েছে। এই জন্য জিকির টিকির খুতবাটা তো সব বাদ দিলাইছে। এটা রে না না না, এটা দিয়ে দাও, নয়ের 500 টাকা দিয়ে দাও, আমার থেকে দিয়ে দাও 500 টাকা। মারা বাবা দেন দেন, আর 500 টাকা। সবাই জোরে কোন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তারা বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, আর বলবে আমি আখিরাতকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলে বন্ধু আমাহুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়, তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা কি? এই মুনাফিক কাঠবাজারে নাই, মুরাদনগরে নাই। দেখবেন হেরে যত ভালো কথাই বলেন এ মানত না, হে দালাল। আর আপনি যদি দালাল না হন, আপনি তো সাধারণ সাদা বলবেন, যতটুকু ভালো বলবেন ততটুকু তো ভালো বলবেন। দেখবেন হাজার ভালো বললো, সাইন্সা পারা না, তাইরিসা পারা না, ওই কাসেমসা পারা না। কিছু লোক আসেনি মুনাফিক, আরে বেটা মাহফিলে 50,000 দিছে, আরেক বছর 60,000 টাকা দিছে, হাজার হাজার লোক টাকা দিছে। যে ভালো কাজ করবে তার ভালো কাজটাকে উৎসাহ দিতে হবে, তার জন্য দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজারবার নামাজ পড়লো, কয়ে আগে চুরি করতো। আর কে আশ্চর্য, এমন কিছু লোক আছে কিনা কর না কেন? একটা লোকের অতীতে কি ছিল না ছিল ওইটা নিয়ে তুইলা খুঁটা দেয়, আছে কিনা বলেন? এগুলো মুনাফিক। এই জন্য এই ওয়াজটা তুলছি। মারহাবা জোরে কর, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। মুনাফিকের আলামত হলো 3টি। কয়টি? 1 নম্বর, মুনাফিক যখন কথা বলবে মুনাফিক মিথ্যা বলবে। 2 নম্বর, মুনাফিক যখন ওয়াদা করবে খেলাফ করবে। আর 3 নম্বর হলো ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছুর আমানত রাখা হবে তখন সে আমানতের খেয়ানত করবে। এই 3 শ্রেণীর মানুষ আমার সমাজের মধ্যে অহরহ পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় শুনে রাখেন। আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ের, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একদম টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি। ইসলামে তো সহজ জিনিস না, আবার ইসলাম অনেক সহজ। যদি আপনি মানতে পারেন, মানার মতো মানতে পারেন, পুরস্কার দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ফিলিস্তিনি মুসলমানের একটা বাচ্চা কি বলতেছে শুনেন। সে বলতেছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমাদের মাথার উপরে বোমা মেরে আমাদেরকে রক্তাক্ত করে করে আমাদের ফিলিস্তিনের জমিন দখল করতে করতে 90 ভাগ দখল করছস। তাইলে আজকে চূড়ান্ত কথা শুনে যা, তোরা আমাদেরকে বোমা মেরে মেরে আমাদের তাজা রক্ত জমিনে ফালাইয়া ওই জমিনের উপর দিয়া অবৈধ পা দিয়া তোরা ঘুরতেছিস। আর আমরা আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য, বাইতুল আকসাকে রক্ষা করার জন্য, মসজিদ আকসাকে রক্ষা করার জন্য, মসজিদ আকসাকে রক্ষা করার জন্য, মুসলমানদের প্রথম কিবলাকে রক্ষা করার জন্য তোরা আমাদেরকে বোমা মেরে মেরে আমাদের ফিলিস্তিনের জমিন দখল করতেছস। আর আমরা ওই মসজিদকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ফেলে দিয়ে আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। এই কথাটার কত ওজন দেখেন। এরপরে আল্লাহ ওই ফিলিস্তিনের মেয়েরা বলতেছে তোরা আমাদের মাথার উপর দিয়ে বোমা মেরে মেরে আমাদেরকে মেরে ফেলতেছিস, কিন্তু তোদের মাথার উপরে আমাদের রব আছে, রব। তোদের বিচার আমি কোথাও দিব না, একজনের আদালতে বিচার দিব। জবান খুলে কোন তিনি কে? উনার ব্যাপারে বলা হয় জাল্লাযীনা
ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন শুধুমাত্র নরম ভাষা কথা বলার জন্য নয়। যেখানে নরম নরম ভাষায় কথা বলতে হবে, যেখানে গরম গরম ভাষায় বলতে হবে। যেমন সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন মহব্বত করতেন, দিনটাকে কেমন করে হৃদয়ে লালন করেছেন, নামাজটা তারা কেমন ভাবে পড়েছেন, তারা রসুলকে দেখে দেখে নামাজ পড়েছেন, আমার নবীর পিছনে নামাজ পড়েছেন, আমার নবীর সঙ্গে ইফতার করেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়তেন। ও যুবক, কত সৌভাগ্যবান, আমার নবীর সঙ্গে তারা জিহাদ করতেন। তাই তো এক জিহাদের ময়দানে নবীর একটা সাহাবী, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেছে। আমরা জিহাদ শুনলে ডর করে, জিহাদ শব্দটারে নিয়ে অনেকে তামাশা করে। না 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 না, এই জিহাদ আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামে জঙ্গি শব্দটা যারা ব্যবহার করে, না না, ইসলাম জিহাদ করার নাম জঙ্গিবাদ না। কথা বলেন ঠিক কিনা? জিহাদ করার নাম জঙ্গিবাদিতা নয়। মনে রাখবেন, এই সমস্ত জঙ্গিবাদীরা ইসলামের নামে বিভিন্ন আইএস এবং বিভিন্ন ধরনের আমেরিকা এবং ইসরায়েলের প্রোটেকশনে ইসলামের ছদ্মবেশে এটাকে ঢুকাইয়া দিয়ে আজকে মুসলমানদের এত বড় হককে প্রতিষ্ঠা করে জিহাদ নামক শব্দটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, জিহাদ একটা স্পেশাল জিনিস। যদি কোনো ব্যক্তি হককে দাফন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, ইসলামের নামকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে মাঠে নামার নাম হলো জিহাদ। আর ওই জিহাদে যারা বেঁচে থাকবে তারা হবে গাজী, আর যারা মরে যাবে তারা হইল শহীদ। কথা বলেন ঠিক কিনা? এটা সাহাবায়ে কেরাম শিখাইয়া দিয়া গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 27টা যুদ্ধে সরাসরি তলোয়ার নিয়ে নেমে গেছে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এক সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেল, নবীর সঙ্গে জিহাদ করতেছে। হঠাৎ করে তার চোখটা খুলে গালের উপরে ঝুলে গেছে। নতুন বিয়ে করেছে আর চোখটা ঝুলে গালের উপরে পড়ে গেছে। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই চোখটা ঝুলে যখন গালের উপরে পড়ে গেছে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর কাছে সাহাবীটা আসলেন। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মার নবীজি, আমি জিহাদ করতে এসেছি আপনার নেতৃত্বে, কিন্তু তলোয়ার লাগা আমার চোখটা গালের উপরে ঝুলে গেছে। আল্লাহর হাবিবকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাহাবী, আমি নবী জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা যদি কইতাম, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত চাই। জান্নাত কে রে? ওয়াবাশিল, এদিকে আহারে কই জানেন, ওয়াবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সংবাদ দিলাম। এই জন্য দুনিয়ার সবাই ইবাদত করে জান্নাতের আশায়, কিন্তু যুবকের দল, জান্নাতের আশায় ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? এই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি কি জান্নাত চাই না, দুইটা চোখ চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি চাই আমার চোখগুলো আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিবের মুখ মুবারকের ভিতরে এই শাহাদাত আঙ্গুলটা জিহ্বার মধ্যে লাগাইয়া থুতু মুবারকগুলো আল্লাহর হাবিবের হাতের আঙ্গুলি মুবারকের মাথায় নিলেন। নিয়া দুইটা চোখের এই ভ্রুর উপর দিয়ে এইভাবে চোখের চতুর্দিকে প্রলেপ দিলেন। সুপারগুলো ঘামের মতন এইভাবে নবীর থুতু মুবারকগুলো বাইন
বাইন্ডিং করে লাগাইয়া দিছে, আর ঝুলন্ত চোখটা নিয়া চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিয়েছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবী, তোমার চোখ দুইটা আমি লাগাইয়া দিয়েছি, এখন তুমি বলো না তুমি চোখে দেখো কিনা। সাহাবীটা ডাক দিয়ে বলে, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার ঝুলন্ত চোখ আমার চোখের উপরে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একজন দয়ার নবী খুঁজা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীর যায়, ঠিক কিনা? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। সেই যুগে কি ওজা পাইতা রে মন একজন দয়াল নবী খুঁজা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। আর একটা কথা, আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। এই সুবহানাল্লাহ আওয়াজ। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সেই যুগে কি ওজা পাইতা সেদিন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে, ও আমার রামচন্দ্রপুর আব্বু, আপনারা জবান করে বলুন, আমার নবীর থুতু মুবারকের সম্মান আছে না নাই? আমরা থুতু দেখলে কেউ চাইবনি। আর আমার নবী যখন উযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উযু করবেন ঠিক আছে, কুলির সঙ্গে কাশ ফেলবেন, কাশ। আর সাহাবায়ে কেরাম হাতগুলো এইভাবে নিয়ে দাঁড়ায় থাকতেন, আর সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারকটা হাতে লইয়া চেহারার মধ্যে মালিশ করতেন। আর রাস্তা দিয়ে যখন সাহাবায়ে কেরাম যেতেন, জিজ্ঞেস করতেন, কি ব্যাপার, আজকে মুখের মধ্যে কি দিছো? মেশকে আম্বরের মতন দেখতে আর লাগতেছে। তখন তারা বলছেন, ইয়া রাসূল, ও সাহাবায়ে কেরাম, চোখে মুখে কিছুই দেই নাই, এটা হলো রাসূল পাকের থুতু মুবারক। যেই নবীর থুতু মুবারক আমাদের মতো না, সেই নবী কি আমাদের মতো? আর আমাদের মতো। এই জন্য আল্লাহর হাবিব প্রশ্ন করতেছেন এখন সাহাবীরে, কাতাদা, দুনিয়ার সবাই জান্নাত চায়, তুমি জান্নাত না চাইয়া চোখটা চাইলা কেন? এবার সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন চোখ চাইছি জানেননি? আমি কাতাদা আপনার পেছনে ঈমান নিয়ে নামাজ পড়ি, আমি আপনার সঙ্গে ইফতারের টাইমে ইফতার করি, আমি আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে শানিত তলোয়ার ধরেছি, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওই ভালোবাসতে গিয়ে জিহাদের ময়দানে আমার চোখটা পড়ে গেছে, আর আপনাকে বলেছি চোখটা ভালো করে দেওয়ার জন্য। আর আপনি নবী যদি মহব্বত কইরা আমার চোখটারে ভালো করে দেন, আমি কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাতের হুর পরীরা আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, জিহাদ শুধুমাত্র নরম ভাষায় কথা বললে চলবে না, গরম হওয়া লাগবে, কারণ শক্তের ভক্ত নরমের জম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে কিনা বলেন?
এই টিকটক মৌলবীরা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলে না। ওরা বলে কি জানেননি? ওরা বলতেছে যুদ্ধের মাধ্যমে কোনো ধরনের শান্তি আসবে না, শান্তি নাকি আসবে কলমের মাধ্যমে। দেখেন তো দেখি, এই 1947 সাল থেকে 2023 পর্যন্ত ফিলিস্তিনের 95 ভাগ জায়গা ইসরায়েলে দখল কইরা ফেলাইয়া মুসলমানদের প্রথম কেমনা দখল কইরা ফেলাইছে। আর আমার দেশের টিকটক মৌলবীরা বলতেছে কলম দিয়া নাকি সমাধান হবে। এত বছর পর্যন্ত মুসলমান মারতে 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 দেয়ালে যখন পিঠ ঠেকায় ফেলাইছে, তখন হামাসে ইসরায়েলে বোমা হামলা করছে। কথা বলেন ঠিক কিনা? এখন হামাস কেন আক্রমণ করলো? 300 সেনাবাহিনী কেন মারছে? আমার দেশের টিকটক মৌলবীদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে গা। এরা বলতেছে কলম দিয়া নাকি সমাধান হবে। এরা ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দেয় না। তার মানে বোঝা গেল এরা দুনিয়া এই বাংলার জমিনে চলতেছে ইসরায়েলের ডলার খাইয়া। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদের কারণে আমি আয়াত পড়েছি, মুনাফিক। এই মুনাফিকদের কারণে মুসলমানদের ভরাডুবি। হাটে ঘাটে বাজারে দেখবেন, এখনো যায় দেখবেন তাহিরি কি ওয়াজ শুরু করছে, আগা নাই মাথা নাই, কি কয় কি না, এগুলো মুনাফিক। ওদের মুনাফিক। এই সমস্ত সত্য কথাগুলো যাদের ভালো লাগে না, এদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে না। কথা বলেন ঠিক না? যারা 5 ওয়াক্ত নামাজও পড়বে, প্রথম কাতারে যাইয়া দাঁড়াবে, নামাজও পড়বে, আবার সুদও খাইব, আছে কিনা বলেন? আপনি কি এদেরকে ভালো বলবেন? এরা নিজেদেরকে মুসলমানও দাবি করবে, আবার ফিলিস্তিনি ব্যাপারে কিছু বলবে না, চুপচাপ থাকে। তারা কলম দিয়ে নাকি সমাধান করবে। হাই রে মুনাফিকের গোষ্ঠীরা! হ্যাঁ, মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? হাত তুলে বলতে হবে, হাত তুলে আপনারও হাত তুলতে হবে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম আমরা, কষ্ট হচ্ছে নাকি বাবা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংসা বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংসা বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, প্রাণের দাবি আল আকসা। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। হাত তুলে বলো ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আমরা মুসলমান নিকৃষ্ট জাতি না শ্রেষ্ঠ জাতি? তো শ্রেষ্ঠ জাতির কাজ কি নিকৃষ্ট হতে পারে ভাই? নামাজ পড়বেন, পড়ার মতো করতে হবে।
রাজি আসেননি সবাই? রোজা রাখবেন, রাখার মতো রাখতে হবে। কোরআন পড়েন, বোঝার মতো পড়তে হবে। ইসলাম মানেন, মানার মতো মানতে হবে। মা বাবাকে মানেন, মানার মতো মানতে হবে। আপনি তাহিরির কাছে মুরিদ হইয়া আমার বাড়িতে লাউ নিয়ে যাইবেন, আর হুইল মাছ নিয়ে যাই করবেন, আব্বা আপনার লাগে লাউটা আনছিলাম বাজার, আর আপনি যাই আমার আব্বা আব্বা করবেন, আর আপনার বাবাকে আপনি কষ্ট দিবেন। আপনার মতন মুরিদ তাহিরির দরকার নেই। যে হিসাব করবো মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর এই হোকাল ফোরকাল দেখুন এর বেলা চিনি, এর বেলা চিনি। যে ভিড় কইব আমি তোর সব, তোর মা বাপের খেদমত লাগতো না, মা বাপ কবর যাইব, হ্যাঁ মা বাপ ফার করে দিব, মা বাপের খেদমত লাগতো না, আমাদের করবি চপ পাইবি। এটা পিসাব না, এটা সকালবেলার বাই ফেসা। ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা বলেন? তো এই সমস্ত ফিসাব আমরা চাই না। জানো অত বড় শীতের দিনের ক্ষেত্রে অত বড় গাতাড়া ডাঙ্গি ডুঙ্গি দিয়া কি সুন্দর বিরাজ বিঘার গাছের মাথা মাথা দিয়া কিভাবে বাইসনা দিছে, আর হিটছে ঠেটে স্টার্ট দিয়া সুন্দর করে সারা রাত উড়া বানায় বইছে, সারা রাত হিচ্ছা বাজান 10 কেজি কই পাইছে, এরপরে 50 কেজি টাকি মাছ পাইছে, আর একটা মাত্র বড় বোয়াল পাইছে বাজান। বোয়ালটা পাওয়ার পরে এই বোয়ালটা গাতার থেকে লইয়া বাইন্দা সুজা ফিরির বাইর গেছে গা। যাই হোক আব্বা পুরা গাতার মধ্যে একটা বোয়াল মাছ পাইছিলাম বাজান, এটা আমার লাগে লইয়েছি। বাজান এক তোমার আম্মার কাছে দৌ বাজানে কই লইলে এ ফুট তুই জানে গাতার হইল মাছটা আমার লাগে লইয়েছ, তোর মার লাগে কি রাখছ, তোর বাপের লাগে কি রাখছ, আমার লাগে লইয়েছ, যা তোর বাপ মার কাছে লইয়া যা। তখন সন্তানরা যদি বাপ মার কাছে যায় কইতো আম্মা পিসাবের লাগে একটা বল বাঁচতাম, এটা লয়ে গেছিলাম, বিশ্বাস কইছে তোমারে দিবার লাগিয়া, পিসাবে রাখছে না। ওই মা তখন প্রাণ তুলে দোয়া তুলে পুত্রে তোর ফিরের বাড়িতে আমি তোরে কইছি মা জান তুই তোর ফিরের বাড়িতে লইয়া যা, আমি অনুমতি দিছে যা লইয়া যা, তোর ফির যেন আমার স্মরণ করছে, তোরে যে মার খেদমতের সবকটা শিক্ষা দিছে গো, এই যে একটা আদর্শ দিছে, আমি খুশি। দোয়া কোন রইলে কথা কোন, ঠিক না বেঠিক? আজকে আমার মধ্যে কি এটা আছে? গরুটা ভাইলে গরুটা ভাইলে সে চারা না হুতাইলা কইতে যাইলো, কেমনে যাইলো এই খবর নাই। কথা কোন ঠিক না বেঠিক? এটা কি বিশ্বাস না ভেসা? রাগ করলে করবেন, আমার কোনো আসে জানা। এই না তো আছে কার দো এটা নিচে রাখতেছে আমার তাল গাছটা আমার, হ্যাঁ বেসার মানে তাল গাছটা আমার। কথা কন ঠিক না বেটি? তবে এখন থেকে কি আজকে থেকে ওয়াদা, মা বাপের কষ্ট দিবেন, মা বাপের কষ্ট দিবেন, মা বাপের কষ্ট দিয়ে এই মাহফিল সাজালে লাভ হইব, দান করলে লাভ হইব, ওয়াজ করলে লাভ হইব না? যুবকদেরকে বলতেছে তোর মা বাপ অনেক কষ্টে আছে, আমার কাছে বিচার আছে, আছে কি না? কবাজান এই আমার ফুটটা নেশা দইরা একবারে বরবাদ হয়ে গেছে। এই বাজান এই দেশের খবর নাই, বাইর থেকে একটা ফোন দিছে ভালো হয়েছে ফোন দিছে। তো নেশা কি চলবে না বন্ধ হবে? তো নামাজ পড়ার কথা বলছে কেডা? একটা তত্ত্ব দিয়েছি মনে আসেনি? কয়বার আমরা ডাক দে এক বছরে? 1825 বার ডাক দে। আমরা ডাকে জবাব দেওয়ার দরকার আছে কি না? আল্লাহ কাছে যখন জুম্মার আজান দিব তখন তোমরা দোকানপাট বন্ধ করে, যখন নামাজের জন্য ডাক দিবা দোকানপাট বন্ধ করে সব ফালাই দিয়ে তুমি নামাজে যাও। আল্লাহ ডাক দে বান্দা মসজিদে, আর বান্দা ফজরের টাইমে হালি মোবাইল শ্বাসটা লাগায় কম্বলে নিচে গুমজা। হে সারা রাত যতক্ষণ সাজ আছে হে তৎকান আছে, 10 না 24 সাফা সাফা ভাঙ্গে হমান হয়ে রয়েছে না? কি চেহারা, আগে কত সুন্দর বুলগাল চেহারা আসেন রে, অন কিতা ইত্যা হয়ে গেছে গা, আমি বুঝি না কিছু, কি যে দেখতে চাল্লাই জানে। এই যে ওই যে আবার গালো হাতে গেছে কি করে তুই গালাতেছ তো শেষ শেষ। এই মোবাইল কি হালকা গজব না পুরা গজব?
আরো জোরে যতখানে মোবাইলের সময় দে এর 3 ভাগের 1 ভাগ যদি কোরআন শরীফের মধ্যে আর জিকির করুন বসটা লাইনে পালাইলেন না তুমি তো একটু বড় বড় কথা জানেন জিকির হইব কি ইনশাআল্লাহ জিকির হইব ইনশাআল্লাহ আসেননি আপনারা সব আসেননি রাগ করতে না তো আবার মাশাআল্লাহ রাখ আমি তোমরা চিনি তোমরা একটার দেবা দোস্ত তুই আমার ভিডিও কর হেরা তো মোবাইলটা দিয়ে দিব আর হে কোনা দাহারে এরা নাচব আর এইটারে দিয়ে ছাড়বো ফেসবুকটার ভিতরে আর এটার ভিতরে বাজনা ডুহাই দিয়ে তাহিরিরে বরাক বাস দিতেছে এই তাহিরি কিন্তু অত ইয়াসিন না এইখানে আরো বেশিরভাগ দেশ বিদেশে বোঝাইছে যাক আসলে এখন মানুষ কিছু বুঝছে ঠিক না কিছু বুঝছে হালকা কিছু বুঝছে এটা কফি দিছে আমি সত্যি করে একটা কথা কয়ে লাগে আমি এটা খাইতেছি হ্যাঁ ডেলি দিই তুই এটা কি দালাকে বাকি আছে তো তুই এটা কোন যুক্তি দিয়েছ তোর আহলটার প্রশ্ন চা কিতা ফালা খানা ডাইল লেখা এটা কি অপরাধ করছি এর লেখার কই না যে চাটা ডাইল লেখে ওদিন মাহফিল গেছি সিরাজগঞ্জ লক্ষ পরে দুনিয়ার লোক খান হয়েছে আর কই না যে বসেন আগে থাকবে আরে মরে থাক দাদা আরে এটা লয় আছে নতুন কাহিনী হয়েছে এটা কইতামই না কথা কোন ঠিক না বেটে না আর ওই আমি কইছি বসতো বইতে কইছি আমি কইছি না আমি এখন রাস্তা সিগন্যাল আইছি আমি কোনো ভালো লাগে এরা বানাবে এটা বুড়া এই কাজ আমি নাই তবে একটা কথা বাজান কইতাম চাই শুনবেন আপনারা নেশা করবেন বাবা খাইবেন ইয়াবা খাইবেন হেঁটে মুখ লড়ে না নেশা খাইবেন নেশা খাইবেন ফেন্সি খাইবেন গাঞ্জা খাইবেন ডেন্ডি খাইবেন সুদ খাইবেন সুদ আসেনি রে ঘুষ খাইবেন চুরি করবেন গীবত করবেন দেখে কেডা এটার নাম ওই আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর যতই বাটপারি করো যতই দামদালি করো চুরি করে খাওয়ার পানির তলে যায় গাঞ্জা খাওয়ার মদ খা পানির তলে মদ খাও যাওই খাও কেউ দেখে না দেখে কেডা বাসা রাস্তা আছে বাসা রাস্তা নাই হেলায় কার্য নষ্ট রে হাসির খোরাক দিচ্ছি না পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা পুকুর ঘাটে রে হেলাই কার্য নষ্ট রে পাঁচ রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুরে পাঁচ রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মধে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুরে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট দুলাই নষ্ট চুল রে হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তা গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলায় কার্য নষ্ট রে জুড়ে কম ঠিক না বেঠি এই জন্য হেলায় জীবন ধ্বংস করা যাবে না এই জীবনের দাম কম না বেশি মুরব্বী জি অমুরব্বী জি আগের মতন কোমরটা নোয়াইতারেননি কফারি না আগের মতো হাঁটুটা রূপ দিতে পারেননি কফারি না আগের মতো বয়া থাকতারেননি কয় ফারি না কেন কয় ফিটের দাঁড়াটা লয়া জাগা কোমরটা লয়া জাগা হাঁটুটা লয়া লড়তে পারি না এ যুবক তুমি মনে করো না তুমি এখন যেমনি খুশি তেমনি চলতেছ একদিন তোমার এই পরিস্থিতি হবে এই জন্য সময় থাকতেই আল্লাহকে ডাকতে হবে কথা বলেন ঠিক না বেঠে এই শান্তি যদি পাইতে চান আল্লাহ রহমত যদি পাইতে চান হারাম খাইয়া রক্ত তৈয়ার করলে কি এই হাতের দোয়া কবুল হইব
হেতে মনে করে যে আমি মনে এর দুশ্মন হয়ে গেছি। এই গান যুক্তি আছে না, এরা মনে করে যে আমি এর দুশ্মন। আরে বেটা তুই গান দেখলে আমার সমস্যা কি? তুই খাই হবো না করে নেবে, সকালে একবার খা, দুপুর একবার খা, রাত্রে একবার না খাইবে, খা খায়া অসুবিধা হা খাইয়া কাঠ বাজার ঘুরে ঘুরে দেবে, যাই এখন তো বাপের দেখবে দেখবে বা এটা দৌ তোর মাথা ঠিক থাকবো। যাই বাইরে গিয়ে কেব আব্বা কেমন আছেন, মাথা ঠিক থাকবো। তোরা মানুষ পাগল করবো, পাগল। তোর মাথা নষ্ট হইব, তোমার শরীর নষ্ট হইব। কথা বলো না বাবা, বাবা না ভক্তি। তোমার শরীর নষ্ট হইব, তোমার ভবিষ্যতের ফিউচার নষ্ট হবে, তোমার সামাজিক মূল্যবোধ নষ্ট হবে, তোমার বাবা মার স্বপ্ন ধ্বংস হবে, তোমার ঈমান ধ্বংস হবে, তোমার আমল ধ্বংস হবে, তোমার আখিরাত ধ্বংস হবে। এই জন্য আমি তোমার মায়ের মুখে হাসি ফুটাইবার জন্য, তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য নেশা থেকে ফিরে এসে তোমার মায়ের কদমের আহ্বান জানিয়েছি। এটা কি আমি অপরাধ করেছি? একমাত্র সকল অপরাধ থেকে মুক্ত পাওয়া যায় একমাত্র নামাজের মাধ্যমে সব অন্যায় থেকে আপনি দূরে থাকতে পারবেন। এটাই ছিল ওয়াজের মূল বিষয়। আজকে মোট কত? 19,000 আসছে না মোট, পুরুষ থেকে আর মহিলা থেকে সহকারে নাকি তোর টাকা কম হচ্ছে। আমি এটা কোনো প্রস্তুত ছিলাম না। এরপরে যারা দিছে আলহামদুলিল্লাহ, যারা দিছে না এটা আলহামদুলিল্লাহ। ইতার কোন যুগ পড়তে টিয়া জোরানো যুব। এই মানুষটি যদি 100 করে টিয়া দিত, মাত্র 100, আমি গণ্যে 1 লাখ টাকা দিই। আমি 100 কে বেশি চেয়েছিলাম। মোবাইলে যে এমবি ঢুকাইতেছ, এমবি না থাকলে দোস্তের ফোন থেকে দোস্ত একটা এমবি ভাড়া না তো 2টার পরে যদি এমবিটা জাগা এর আগে পায় দোস্ত এমবি ভাড়া পরে আবার ইমার্জেন্সি আইনে তৈরি হয় না, এটা শেষ করে মাথা নষ্ট হয়ে যায়। এই এমবি কিতা মিজানের পাল্লার মধ্যে উঠবো? রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে 1 নম্বর হইল দানশীল ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। দান করলে কি লস আছে? কত টাকা কত দিন জায়গা 100 টাকা দিচ্ছেন না মনে লিখেন, ঠিক আছে? আমি চাইছিলাম 50,000 টাকা উঠবো, ঠিক আছে? আমি এটা বুঝতে পারছিলাম। এরপর আমি যে কিছুদিন পরে তুলে যেতাম পারি, নগদ তুলুম, ঠিক আছে? নগদ তুলবো ইনশাল্লাহ, যাতে কপালে বসেনি। আমি ওয়াজটা এখন ঘরে ঢুকাইতেছি। ওয়াজটা আমার সামাজিক জীবন, আমার ঘর ঠিক, বাড়ি ঠিক, বাড়ি ঠিক, সমাজ ঠিক, দেশ ঠিক। কথা বল ঠিক কিনা? এই গাঞ্জুটা যেটা মাগরিব মাঝের পরে গাঞ্জা খাইছ, বাবার ট্যাবলেট টাকা মারিয়েছ, এমন একটা লোক হাত তোলো যে হুজুর আজকে আমি খাইছিলাম, আজকে ওয়াদা করছি ওয়াজ থেকে আমি আর খাইতাম না। কেডা হাত তুলছে রে? কেডা? না না এটা না, এটা মোবাইলের স্ট্যান্ড। আজকে থেকে ওয়াদা দেখেন, আমার ডরাইতেছেন। বাবা কিন্তু ঠিকই খাইছেন, ঠিক আছে? কিন্তু আমার ডরাইতেছেন, হাত তুললে শরম, কিন্তু সব একজনের কাছে রেকর্ড। এখন বলেন তিনি কে? আরো জোরে কান, তিনি কে? বাঁচার রাস্তা আছে? বাঁচার রাস্তা আছে? এখন বলবেন বন্ধ। গাঞ্জা গাঞ্জা তুই বন্ধ না করবে বেহু। গাঞ্জা বন্ধ, গাঞ্জা, ইয়াবা, ফ্যান্সি, সুদ, ইয়াবা, ডেন্ডি, মুনাফিকি, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি, নামাজ। অর্ধেক কইছে, এখন বলবেন চলবে। আচ্ছা একটা ভোট নিতাম চাই, দিবেননি? আমি কি কোনো দলিলের বাইরে কোন কথা বলতেছি? আপনার জীবনের পরিবর্তন হোক এছাড়া অন্য কোনো ওয়াজ করতেছি? আপনারা বলেন। এরপরে দেখবেন অনেকে বলবে কিতা কয়া গেছে। আমার অতলা কথা জানার দরকার না, আমার কথা নামাজ 5 ওয়াক্ত পড়বেন, নেশা থেকে দূরে থাকবেন, আমার আর কিছু লাগবে না। আমার ওয়াজ আর কিছু লাগবে, আমার কথা একটাই, নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত, ঘরে যায় মার খেদমত করবেন, নেশা থেকে বাচ্চা থাকবেন, আর কিছু আসে না। আর 3 দিন ওয়াজ তো হমান ওয়াজ হইব।
সবাই ওয়াজ করবে, কথা কোন ঠিক না বেটি? এবার আসেন কোন চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মুনাফিকি। তো এইরকম ভাবে কিন্তু এখন তো ফেস লাগে না, এইভাবে দেখবেন নামাজ পড়ে বাইরিবেন, একবারে যায় ল দোস্ত ক্যারাম বোর্ড খেললে লই, এইভাবে এসে দুকাটা দিব, কথা কোন ঠিক না বেটি? করবেন একটা, মুনাফিক গুলা করাইবো আর একটা। আরে বন্ধু বানাইবেন 10টা বানাইবেন না, বন্ধু একটা বানাইবেন, একটা বন্ধু বানাইবেন, একটা বন্ধু বানাইবেন, যেই বন্ধু বিপদে পড়া বলবে দুস্থ রে আমার রক্ত লাগবো, এই দুস্থ ঘর থেকে বাইরিয়া 10 জন থেকে 10 ব্যাগ রক্ত নিয়ে আইবো। আরেক বন্ধু এমন বন্ধু বানাই না 10 জন, যেই বন্ধুর কাছে রক্ত চাওয়ার পরে সে মোবাইল বন্ধ করে ঘুমাই থাকবো, এমন বন্ধু দরকার নাই। এমন বন্ধু বানাইবেন যেই বন্ধু বিপদে আপদে আপনার বিপদে সরাসরি এসে দাঁড়ায় যাবে, কথা বলে ঠিক না বেটে? ওই বন্ধু উত্তম, যেই বন্ধু খেলার মাঠ থেকে আপনাকে মসজিদে নিয়ে যায়। আর ওই বন্ধু হলো শয়তান মুনাফিক, যেই বন্ধু আপনাকে মসজিদ থেকে গাঞ্জার আড্ডাখানায় নিয়ে যায়, কথা বলেন ঠিক না? এই জন্য বন্ধু একটা বাছাই করতে হবে মনের মতন, বিপদে আপদে সুখে দুঃখে ডাক দিলে দুস্থ, দুস্থ রে ঘরের মধ্যে আগুন লাগছে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে দুস্থ আয়া পড়বো বন্ধুর কাছে, এমন বন্ধু বানাবেন। তবে ওই বন্ধু বানাবেন যেই বন্ধুকে আপনি ভালোবাসবেন নবীর জন্য, যেই বন্ধুকে ভালোবাসবেন আল্লাহর জন্য, এছাড়া অন্য কোনো ভালোবাসায় বন্ধু বানাইতে চাই। সবাইকে আমার প্রতি রাগ করছেন? এই কথাগুলো দরকার ছিল কিনা বলেন? আর মা বোনরা আসছেন আজকে, মা বোনদেরকে একটা কথা সমন্বয় রেখে কয়া যায়, মা নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। মা গো জামাই যে কাপড়টা কিনে দে, এটার উপরে সন্তুষ্ট থাকো, মুনাফেনা করেন না। মা একটা কথা মনে রাখবেন, স্বামীরা বড় কষ্ট করে, স্বামীরা সারাদিন পরিশ্রম করে, স্বামীরা অনেক কষ্ট করে, স্বামীরা অনেক কষ্ট করে, এটা তাদের জন্য কোনো মানসিক চাপ কিংবা শারীরিক চাপ নয়। আরে একটা পুরুষের জীবন সারাদিন পরিশ্রম করলে নষ্ট হয় না, একটা পুরুষের জীবন সারাদিন দিন রাত পরিশ্রম করলেও কিচ্ছু হয় না। পুরুষ তার মানসিক ডিপ্রেশনের পরে একমাত্র পরিবারের চাপে, কথা বলেন ঠিক না বেঠে? সেই চাপ দিবেন না। পুরুষ একদম মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 বাইরে কিন্তু আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আজকের মাহফিল কবুল করো তোমার নবীর খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। তুমি মেহের পানগো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান, তুমি মেহের বান গো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে চোরাইতাম পরাণ, নয়নে একবার দেখিলে চোরাইতাম পরাণ ও
নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দান তখন তোমার শহীদ করলো কাফেরবে মানা তোমার শহীদ করলো কাফেরবে মানা ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ পাগল মন একবার আরো ভাবলে না রে তোর হইবে প্রেম মাশাআল্লাহ এই ভাষায় পাগল মন একবার আরো ভাবলে না রে তোর হইবে প্রেম মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবে না একজন পাগল মন মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর হইবে প্রেম মারহাবা হঠাৎ দেখতে নাজরা গিলে বাসি দিব তোমার বলে বিশেষ করিবে তাহিরের জীব রে মাশাআল্লাহ বল রে হঠাৎ দেখতে নাজরা গিলে বাসি দিব তোমার বলে বিশেষ করিবে তাহিরের জীব রে মাশাআল্লাহ ওই কবরের সঙ্গের সাথে নবী নূরে তোর পাগল মন মাশাআল্লাহ একবার আরো ভাবলি না রে তো হইব রে রহমান পাগল মন একবার আরো ভাবলি না রে তো হইব রে রহমান মাশাআল্লাহ বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না রে মাশাআল্লাহ ওই কবরের সঙ্গের সাথে আধার ঘরে সঙ্গের সাথে নবী নূরে তোর পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে রহমান মারহাবা আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া নাম মাশাআল্লাহ কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে
গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমি মন করলাম মন কিরু ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কিসে আমার মুর্শিদ নিল মন কারিয়া আমার মুর্শিদ নিল মন কারিয়া কেমন করে নিল এমন কেমন করে নিল এমন প্রেমে আমার মুর্শিদ নিল মন কারিয়া আমার মুর্শিদ নিল মন কারিয়া মাশাআল্লাহ পাইলে নীলা লাইব নবী পাইলে নীলা আলাই পাইলে নীলা লাইব নবী পাইলে নীলা লাই মারহাবা দুই কদমে চুমকাবো দুই কদমে চুমকাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নীলা লাইব নবী পাইলে নীলা আলাই পাইলে নীলা লাইব নবী পাইলে নীলা মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে বার করিও হাসরের বেলা পাইলে নীলা লাই গো আইলে আইলে নীলা দুই কদমে চুমকাবো দুই কদমে চুমকাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নীলা লাই গো নবী পাইলে নীলা আলাই পাইলে নীলা লাই গো নবী পাইলে নীলা মাশাআল্লাহ একদিন স্বপ্নে দেখলাম সব গুণ জরিয়া আপরে দয়া করে দিও দিদার নীল দয়া করে দিও দিদার মরণের বেলা পাইলে নীলা লাই গো নবী পাইলে নীলা লাই আল্লাহ 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 পাইলে পাইলে নীলা লাই গো নবী পাইলে নীলা আলাই পাইলে নীলা লাই গো নবী পাইলে নীলা কই কদমে চুমকাবো চরণ ধুলি মাগবো গাই
পাইলে নিরা লাইব নবী পাইলে নিরা পাইলে নিরা লাইব নবী পাইলে নিরা আজান হবে 5 সেকেন্ডে মাটিতে বসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আজকে আমার হাতিয়া বইরে গেছে। এই বসুন। আর যে মানুষের দেহায় ভালো লাগে জিকির করছে হ্যাঁ ধ্বংস হয়ে গেছে। এরপরে বলবো আল্লাহ হেদায়েত করে কামিন কর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, না না না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না। এ ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, বলো সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আসল কথা বলতে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল
রহমানা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মারহাবা বলেন ওই আমি গজল গাইতাছি মদিনার জারদার এই যে একটা গজল ওই যে দুই যাইছে পারতাম না এত গাইতাম না মদিনার আমি নিজের স্বইচ্ছা যেটা গাইছি ভালো লাগছি না এই বালা আর কথা কেন মাত্র এখানে একটা লেখছে মদিনার জারদার গান কি আবার মদিনার জারদার কি বেকুব নাকি তোমরা শান শান মারহাবা গান मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मरहबा को देना বাংলা কেতাম ইমাম হুসাইন বলতেছে ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে